নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, বাবার দিন, খুব শুভ দিন। এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি, বাবুকে স্কুল পাঠিয়ে দিয়েছি, টিফিন করে দিয়েছি, সব কিছু করে বাসি আসি সমস্ত কাজ সেরে স্নান করে এই যে ফুল নিয়ে এলাম। কারণ আপনাদের দাদার এখনো স্নান হয়নি, তা আমি গিয়ে ফুলটা নিয়ে এলাম। এবার যাব মন্দিরে। এই যে মন্দিরের চাবি নিয়ে এসেছি মায়ের কাছ থেকে। এবার চলুন যাই, মন্দিরে গিয়ে বাবার মাথায় জলটা ঢেলে আসি, ঢেলে এসে তারপর ঘরে এসে ঘরের ঠাকুরকে পুজো দেব। বন্ধুরা এই যে রেডি হয়ে গেলাম, যাই এবার গিয়ে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসি, তারপর এসে ঘরের ঠাকুরকে পুজো দেব। চলুন যাই। বন্ধুরা ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল মন্দির থেকে এসে। এবার মধুবালা এসছে, এবারই তো আমার আসল পুজোটা হবে, বলুন। ও না আসলে অসম্পূর্ণ আজকের দিনটা। এই যে দাঁড়িয়ে রয়েছে, দেখুন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে কলা, আম, পেয়ারা, আলু সব কেটে দিয়েছি। আসো মধু, আসো 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 সোনা, সোনা তুমি খাবে? খাও খাও খাও। তুমি না এলে ভাল লাগে বলো? আমি তো ভাবছিলাম আমার পুজো দেওয়া হয়ে গেল, মধু তো এখনো এলো না। এটা চিংকি দাঁড়িয়ে রয়েছে ওখানে। বন্ধুরা মধুবালা তো খেয়ে চলে গেল, আর ঘরের ঠাকুরকেও তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আপনাদের তখন বললাম আপনাদের দাদারও স্নান হয়ে গেছে। তা আপনাদের দাদা আর আমি এই প্রত্যেক সোমবার উপোসটা করি, তো তা আপনাদের দাদার পুজো দেওয়াও হয়ে গেছে। তা ভাবলাম আজকে একটু ছোলা মাখা করে দিই। কাল রাতেই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠেছে ছোলা আলু সব সেদ্ধ করে রেখেছি। মিষ্টি মিষ্টি বলছে সাবু মাখা খেতে ভালো লাগছে না, তা ভাবলাম যে সাবু মাখা রাত্রেবেলা খাওয়া যাবে, এখন একটু ছোলা মাখা করি, ঝাল ঝাল খাবে, ভালোও লাগবে, এটা খেয়েই যাবে স্কুলে। তাহলে চলুন, রেসিপি তো আর কিছুই না, ওই আর কি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে ভালো লাগে, সেই জন্যই আর কি। চলুন দেখাই আপনাদের, আপনারা সবাই জানেন। এই ছোলা সেদ্ধ করে রেখেছি, সন্দক লবণ দিয়ে আমি ছোলাটা সেদ্ধ করে রেখেছি। আর এই যে এখানে আলু সেদ্ধ করে কেটে রেখেছি, একটু আলু নিয়ে নিই। আর এই ছোলা মাখা খেতে তো খুবই ভালো লাগে বন্ধুরা, একটু ঝাল ঝালও খাওয়া হবে উপোসের দিন, তো না হলে সবই মিষ্টি মিষ্টি। হাত দিয়েই তুলে নি। আর এই যে ধনেপাতা কুচি, একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দেখুন যে আরো আছে। বন্ধুরা কাঁচা ছোলার থেকে আমরা ওই সেদ্ধ ছোলা মাখাটাই খেতে বেশি ভালোবাসি। সমস্ত কিছু তো দেওয়া হয়ে গেল, সেদ্ধ আলু, শসা, টমেটো, ধনেপাতা, লঙ্কা কুচি। এবার দেবো লেবু, পাতি লেবু, লেবুর রস দিয়ে দিই বেশি করে। আর দেবো এই যে সন্দক লবণ। বন্ধুরা সকাল সকাল পুজো হয়ে গেল, কি যে একটা আলাদা মনে শান্তি, না কি বলবো আপনাদের। মানে এই পুজোটা দেওয়া হয়ে গেলে না মনে একটা আলাদাই শান্তি লাগে। বন্ধুরা আমরা এটা ওটা যতই খাই না কেন, তবে এই ছোলা মাখার প্রতি না একটা আলাদাই ভালোবাসা আছে, বলুন। মানে যখনই মানে মাখতে নিয়েছি না জিভে, সত্যি বলছি জল চলে এসছে, মনে হচ্ছে কখন খাবো। এইসব মানে খাবারের কোনো তুলনা হবে না। উপোসের দিনে বন্ধুরা আপনারা এইভাবে ছোলা সেদ্ধ করে মেখে খেতে পারেন। আর না উপোসের দিন তো বেশিরভাগটাই মিষ্টিই খাওয়া হয়, সাবু মাখা মিষ্টি, তারপর ফলও মিষ্টি। এটা খেলে একটু ভালো লাগে আর কি, স্বাদের পরিবর্তন হয়। ব্যাস আর কি, ছোলা মাখা আমার কমপ্লিট। এই যে ছোলা মাখা কমপ্লিট। এবার আপনাদের দাদাকে দেব, আমিও খাবো। খেয়ে নিয়ে তারপর দেখি পনির করব বাবুর জন্য, পনির নিয়ে এসছে, এই পনিরের ঝোল আর ভাত করে দেবো। এই আর কি, রান্না বান্না সেরকম ঝামেলা নেই। এখনো বিছানাপত্র তোলা হয়নি, বাসি আসি সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু বিছানা এখনো তোলা হয়নি। এই খাওয়া দাওয়া করে আপনাদের দাদা রওনা দিলে তারপর আমি বিছানাপত্র আস্তে আস্তে তুলবো, ছাদে জামা কাপড় মেলবো, অনেক কাজ আছে। চলুন তাহলে আগে খেয়ে নিই ছোলা মাখাটা।
বুঝলেন বন্ধুরা, চিঙ্কির না রাগ হয়েছে। সকাল থেকে উঠে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম তো ওকে একটু ধরে আদর করতে পারিনি। চুপচাপ এখানে শুয়ে আছে। নিচে ছোলা মাখলাম, গেল না। কিছু মাখলে কিছু খেলে কিন্তু যায় নিচে। তুমি রাগ করেছো? রাগ করেছো তুমি? এত রাগের কি আছে? কিসের রাগের এত? আমি সকাল থেকে পুজো দেবো না, কাজ করবো না? কি খালি রাগ আর রাগ? বন্ধুরা, এদের রাগ সামলাতে সামলাতে আমি না রাগ করে বসে থাকবো, কোনো কাজ করব না। একদম রাগ করে বসে থাকবো, কোনো কাজ করব না। তো কাজ করব না, একদিন রাগ করে একদিন বসে থাকবো, দেখবি। হ্যাঁ, কে রান্না করে খেতে দেয় আমি দেখবো। না করবো না কিচ্ছু, সমানে রাগ দেখাবে। করো না মা, রাগ করো না, রাগ করো না। না না, রাগ করো না তুমি। না না না, ওলে সোনারি। বন্ধুরা, রাগ হয় আবার রাগটা তাড়াতাড়ি ভেঙেও যায়। দেখুন রাগ আদর খাচ্ছে, দেখুন কিভাবে। না তুমি রাগ করো না মা, আমা তুমি রাগ করো না। তুমি রাগ করলে আমার ভালো লাগে বলো? শোনা মা তো তুমি না। উপরে সমস্ত কাজকর্ম করে নিচে চলে এসেছি। বিছানাপত্র তুললাম, বিছানাপত্র তুলে তারপর ছাদে গেছিলাম, ছাদে জামা কাপড় মেললাম, সমস্ত কিছু করে এসেছি। এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখুন কি রান্না করছি আজকে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর বাবুকে আজকে পনির করে দেবো। পনির নিয়ে এসছে আপনাদের দাদা, আর পনিরে দেবো এই যে মশলাটা করে রেখেছি। পনিরটা যে মশলাটা দিয়ে করব, আদা, জিরে গুঁড়ো, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে একটা জল দিয়ে পেস্ট করে রেখেছি। আর পনিরগুলো এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। পনিরগুলো ভাজাও শুরু করে দিয়েছি। আর পনিরে এই যে আলু দেব, আর একটা টমেটো কেটে রেখেছি। আর পনিরটা রান্না করব আজকে একটু পোস্ত দিয়ে। এই যে এই মশলাটা কষিয়ে নিয়ে তারপর পোস্তটা দিয়ে একটু কষিয়ে নিয়ে রান্না করব। এরমভাবে রান্না করে দিলেও না বাবু খেতে খুব ভালোবাসে। চলুন তাহলে বাদবাকি পনিরগুলো সব ভেজে নিই। এখানে পনিরটা আলুটা খুব সুন্দর মতন ভেজে এই বাটির মধ্যে তুলে রেখেছি। আর তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়েছি। টমেটোটা নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা করে রেখেছি। এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই মশলাটাকে ভালো মতন করে প্রথমে কষিয়ে নেব। লবণ হলুদ সব কিছুই তো দেওয়া রয়েছে, আর কিছু দেওয়ার দরকার নেই। মশলাটাকে খালি কষাতে হবে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে এই যে পোস্তটা এখানে বেটে রেখেছি, অর্ধেক পোস্তটা দেব। আর এইটা রেখে দেবো এখন। এই পোস্তটাকে একটু কষিয়ে নেব। আর এই ভেজে রাখা পনির আর আলুটা এটাও দিয়ে দেবো। পনির আলুর সাথে পোস্তটাকেও ভালো মতন করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটু মিষ্টি। এইভাবে বন্ধুরা পোস্ত দিয়ে পনিরটা রান্না করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। পোস্তটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পনিরের ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি এই যে মিক্সির বাটিটার মধ্যে অল্প একটু পোস্ত রেখেছিলাম না, এই পোস্তটার মধ্যে অল্প একটু জল দিয়ে এই জলটা গুলিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। এইভাবে লাস্টে একটু পোস্ত দেবেন, তাহলে পোস্তের গন্ধটা পাওয়া যায়। পনিরটা খেতেও না এভাবে খুব ভালো লাগে। এবার আরেকটু ফুটে উঠুক, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বেশি ফুটাবো না, ওই 1 মিনিটের মতো ফোটাবো পোস্তটা দেওয়ার পর। এবার একটু গরম মশলা দিয়ে দিই। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নিরামিষ পোস্ত পনির। গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। এই ঝোলটা থাক, বাবুর লাগবে, একটাই তো তরকারি। বন্ধুরা, রান্না বান্না সেরে উপরে চলে এলাম। এখন এই ঘড়িতে 1:30টার মতন বাজে। বাবু ওই 2টো নাগাদ আসবে। বাবু আসুক। এবার আমি চিঙ্কির সাথে একটু সময় কাটাই। সকাল থেকে তো দেখলেন কিরকম রাগ করেছিল, রাগ ভাঙালাম। সকাল থেকে একটু আদর করতে পারিনি, তো ব্যস্ত ছিলাম খুব। এখন ওর সাথে একটু খেলাধুলো করি, সময় কাটাই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।